নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে। গল্পের নাম নির্জন গ্রামের প্রেম। একটি হৃদয় ছোঁয়া প্রেম কাহিনী, রোমাঞ্চ, আবেগ ও নৈতিকতার মেলবন্ধন। গ্রামের মেঠো পথে প্রথম দেখা। রূপসী বাংলার এক ছোট্ট গ্রাম নির্জনপুর। প্রকৃতির অপার সৌন্দর্যে মোড়া এই গ্রাম যেন এক অন্য জগৎ। বিশাল খোলা মাঠ, সবুজ ধানক্ষেত, সরু মেঠো পথ আর সন্ধ্যার সময় কুঁড়েঘর থেকে ভেসে আসা মায়াবী আলো, সব কিছু মিলিয়ে এক স্বপ্নীল পরিবেশ। এই গ্রামেই বসবাস করে দীপ ও মেঘলা। দীপ শহর থেকে পড়াশোনা শেষ করে গ্রামের স্কুলে শিক্ষকতা করতে এসেছে। সে শিক্ষিত, নম্র ও বুদ্ধিমান যুবক। অন্যদিকে মেঘলা গ্রামেরই এক সাধারণ মেয়ে, কিন্তু তার সৌন্দর্য ও বুদ্ধিমত্তায় সবাই মুগ্ধ। একদিন বিকেলে দীপ যখন স্কুল থেকে ফিরছিল, তখন হঠাৎ করে মেঘলার সাথে তার প্রথম দেখা হয়। মেঘলা হাঁটতে হাঁটতে হঠাৎ পা পিছলে পড়ে যায়। দীপ তাড়াতাড়ি এগিয়ে গিয়ে তাকে ধরে ফেলে এবং উঠিয়ে দেয়। সেই প্রথম চোখে চোখ পড়া, আর সেই মুহূর্তেই যেন দুজনের মনে একটা অন্যরকম অনুভূতি জেগে ওঠে। এরপরে এই গল্প শুনুন, নিশ্চয়ই ভালো লাগবে। গ্রামের মানুষজন সহজ সরল হলেও কুসংস্কারে আচ্ছন্ন। মেঘলার পরিবার খুব রক্ষণশীল। তারা চায় না যে মেঘলা কারো সাথে মেলামেশা করুক, বিশেষ করে শহর থেকে আসা দ্বীপের মতো কারো সাথে। কিন্তু ভাগ্যের পরিহাসে দ্বীপ ও মেঘলা একে অপরের প্রতি আকৃষ্ট হতে থাকে। স্কুলের আঙিনায় কখনো চোখাচোখি, কখনো ছোট ছোট কথোপকথন, এভাবেই তারা কাছাকাছি আসতে থাকে। একদিন বৃষ্টি হচ্ছিল। দীপ স্কুলের বারান্দায় দাঁড়িয়েছিল আর মেঘলা বৃষ্টিতে ভিজছিল। দীপ তাকে ডাকলো, এখানে এসো, ভিজে যাবে। মেঘলা হেসে বলল, বৃষ্টি তো ভালোবাসার বার্তা নিয়ে আসে, আমি এটা অনুভব করতে চাই। এই কথায় দীপ কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, ভালোবাসা তো শুধু অনুভূতির বিষয় নয়, এটা দায়িত্বও বটে। মেঘলা কিছু না বলে দ্বীপের দিকে তাকিয়ে থাকে। সেই মুহূর্তে তাদের দুজনের হৃদয়ে একটা গভীর টান অনুভূত হয়। গ্রামের মানুষের চোখে ধরা পড়ে দীপ ও মেঘলার ঘনিষ্ঠতা। এই খবর দ্রুত মেঘলার পরিবারে পৌঁছে যায়। মেঘলার বাবা গোপাল চৌধুরী ছিলেন কড়া মানুষ। তিনি মেয়েকে দ্বীপের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলেন। অন্যদিকে গ্রামের এক ধনী জমিদার সন্তান রুদ্র মেঘলাকে ভালোবাসত এবং তাকে বিয়ে করতে চেয়েছিল। সে দ্বীপকে গ্রাম থেকে তাড়ানোর জন্য ষড়যন্ত্র শুরু করে। একদিন দ্বীপের নামে মিথ্যা অপবাদ ছড়িয়ে দেওয়া হলো, সে নাকি গ্রামের মেয়েদের ভুল পথে চালিত করছে। এতে পুরো গ্রামে হইচই পড়ে যায়। গ্রামের পঞ্চায়েত বসানো হয়, দ্বীপকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। মেঘলা জানত দ্বীপ নির্দোষ। সে সাহস করে পঞ্চায়েতে বলে, আমাদের ভালোবাসা নিষ্পাপ, দয়া করে আমাদের আলাদা করবেন না। কিন্তু গ্রামের মোড়লরা ও রুদ্রের পরিবার তাদের মেনে নিতে রাজি নয়। মেঘলাকে বাড়িতে আটকে রাখা হয় আর দীপকে গ্রাম ছেড়ে চলে যেতে বলা হয়। এই কঠিন সময়ে দীপ সিদ্ধান্ত নেয়, সে মেঘলাকে ছেড়ে যাবে না। সে সবার সামনে প্রমাণ করতে চায় যে ভালোবাসা কোনো অপরাধ নয়। রুদ্র এক রাতে দ্বীপের ওপর হামলা চালায়, কিন্তু মেঘলা সেই খবর পেয়ে সেখানে চলে আসে এবং সবার সামনে রুদ্রের ষড়যন্ত্র ফাঁস করে দেয়। গ্রামের মানুষ আস্তে আস্তে বুঝতে পারে সত্য। অবশেষে দীপ ও মেঘলার প্রেমের জয় হয়। পঞ্চায়েত মেঘলার বাবাকে বোঝায়, ভালোবাসা যদি সত্য হয় তবে তাকে বেঁধে রাখা যায় না। অনেক বাধা পেরিয়ে দীপ ও মেঘলা একসাথে নতুন জীবন শুরু করে। তারা গ্রামের উন্নতির জন্য কাজ করতে থাকে, গ্রামের মানুষকে শিক্ষিত করে তোলে। এই গল্প শুধু দীপ ও মেঘলার প্রেমের নয়, এটি সত্য, ভালোবাসা ও সাহসের গল্প। কারণ প্রকৃত ভালোবাসা কখনো হার মানে না, সে সব বাধা পেরিয়ে তার গন্তব্যে পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব পেতেই পারি।